না পেলে সবই উল্টে যাবে শাস্ত্রে এমনটাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যায় যদি দুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ শূন্যই বল গোড়াই গন্ডগোল আসলে আসল মানুষটাই চাপাবাজ 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 তোরা মাম তো ভাই তোতা যে তোতা ভাইরে কে জানি মার্ডার করে উত্তরের গেটে ফালায় ধরে গেছে আরে বস কি বাজে গুজব ছড়াইতেছেন এগুলা আমি তো সব কাম করি নাই কি বাজি কি হদ্দে তোমরা তোতাকে মারো নাই তাহলে তাহলে এই ঘটনা কে ঘটালো যে তুই আমার ভাইরে খুন করছস একদম চুপ একটা কথাও কবি না এতক্ষণ ধরে তোর বকবকানি শুনতে আসলাম এখন ঝগড়া করার সময় না এখানে যদি তোমরা ঝগড়া করো পুলিশ খুঁজতেছে পুলিশ ভাববো যে এই খুনের সাথে সবাই জড়িত পুলিশেই গেছে ইয়নো আরে দেখলো তো এতরা সন্দেহ করব আই চলি যাই বাবা মাথা ঠান্ডা কর তুইও যদি এরকম করস তাহলে আমার কি হইব ও মামি তোতা নাই ময়মন সিংহে তুতা শেষ হয়ে গেছে বাবু হায় আল্লাহ কি কয় গরমের আব্বা আমি তো কিছুই বুঝতেছি না কি আর হইব কপাল কপাল আঙ্গো কপাল আমাদের কপাল এত খারাপ যে আমাকে তো তারে কেটা জানি মার্ডার কইরা হাত পা বাইন্দা রাস্তার মধ্যে ফালাই দিয়ে গেছে আরে কি কথা কয় হায় আল্লাহ আরে কোন কেমনে হইলো আর আল্লাহর ডাকে কি আমার তোতা আমার ছেলে কেমনে গেল গা না 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 আমার তোতা যাইতে পারে না এই করিবা আমরা নিয়ে চল আমি তোতা কাছে যাব না মা কোন হাতের দ্বারা যাওন যাইতো না কেন যাও যাব না কেন আই আউনের সময় দেখছি হাতের কাছে হুলিশ আই গেছে মা কোন তার দ্বারা যাওয়া মানে তার মার্ডারের ব্যাগ দায়িত্ব আঙ্গো কান্দে নিয়ে নেওয়া আবে কি কইতাছেন আপনি মাদারের চিন্তা করলে হইব তো কি ছিল আমার চমজ ভাইয়া ছিল এই কলেজটা আবার সান করতেছে আমি তার সাথে উল্টা পাল্টা করছি সে খুন হয়েছে পুলিশের ধরাইলে হইব আপনি কোন বলি কি পুলিশ মনে দিকে কি দেখো কি পুলিশ 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 পুলিশই তো আমি আমার ঘরে যাই এই চুপ করে বসে নে আব্বা পুলিশ চলে গেছে চলে গেছে হ্যাঁ উঠে দেই আল্লাহ বাঁচাইছে তোতারে মার্ডার করছস রক্ত কই বস আমরা তো তোতারে খুন করি নাই খুন করছ নাই মানে না বস আমরা খুন করার আগে তো তোতারে কারাদানি খুন করে লাইছে বস কি হ্যাঁ বস ওই মুরগি জামাল কো তোতারে খুন করতে পারে না দেখে মুরগি জামাল পলাইছে বস কি বস Oh my God, স্যার তাকে তো হাত বেঁধে টর্চার করে মেরেছে
স্যার দেখি তো তার বডিতে কিছু পাওয়া যায় কিনা। এই যে এখানে এখানে এই যে এখানে দেখছেন স্যার, দেখেছেন তাকে হাত বেঁধে টর্চার করে মারা হয়েছে। এই যে একটা চিটকুট স্যার। কি স্যার? না এখন বলা যাবে না। থানায় টেলিফোন করুন, লাশের পোস্টমর্টম করতে হবে। তাই থানায় পোস্টমর্টম করবো, ফোন করুন। হ্যালো, হ্যাঁ ডিউটি অফিসার, আপনি তাড়াতাড়ি গাড়ি পাঠান। জি 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 জি, ওই যে পুকুর পার। হ্যাঁ স্যার আমার সাথেই আছে, প্লিজ একটু তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন স্যার। কে কে ওখানে? ও খালু, খালু ও খালু, তত্তরি ভাইজান, তত্তরি ভাইজান। হ্যাঁ কি ব্যাপার, এত চিল্লাইতেছিস কেন? খালু কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে খালু। কি সর্বনাশ হয়েছে? তুই যেভাবে চিল্লাইতেছিস মনে হয় ডাকাত পড়ছে, না হয় সাপে কামড়াইছে। এর চেয়ে বেশি খালু কোনো কথা কই না, আপনার অনুরোধ করতেছি গাছের মাথায় ওঠেন, নাহলে খাটে তলে ঢোয়েন। আহা, এসব কি অদ্ভুত অদ্ভুত কথা কইতেছস। এই আমি গাছে উঠবো কেন? রাতের বেলায় আমি খাটের নিচে যাবো কেন? হ্যাঁ তো খালু আপনার হাতে ধরছি, দুই পায়ে পড়ছি, হয় আপনি গাছের উপরে ওঠেন, নাহলে খাটের তলে যান। আমি আপনার ভালোবাসি, মোর জীবনে চাই। আপনার কিছু হইলে আমি সহ্য করতে পারবো না, আর মোর কিছু হইলে আমি সহ্য করতে পারবেন না। গাছে ওঠেন, পরে কিন্তু মোর দোষ দিতে পারবেন না, কই দিলাম। আরে হইছিটা কি সেটা ক। তো তা খুন হয়েছে। খস কি হকালু কারাজন তোতা মেয়ারে হাত বাইন্দিয়া খুন করে দুই সীমানার মাঝখানে ফেলা রেখে গেছে। আমি নিজে চই দেখছি। খুনটা করলো কেডা? মানে কাকু হ্যাঁ তো মুই আন্দাজ করতে পারতেছি না, কইতেও পারতেছি না। আমি যারে না 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 না, তুই কি ডরাইতেছস? খালু মোর কিন্তু ডরে কলচার পানি উবেই গেছে। আপনি কি ডরাইতেছেন? না না, আমি ডরামো কেন? পুলিশে আমার এক আত্মীয় আছে, বড় অফিসার। তো তো মার্ডার হচ্ছে, তাতে আমার কি? এই তো আমিও ভাবি আপনার কথা শুনে একটু সাহস পাইছি না। এই কথা আগে কইবেন না, তারা তো কুজো হয়ে যেতাম। ডরাই আমি তো আছি। আপনার আত্মীয় পুলিশ আছে, তাই ভয়ের কি হয়েছে? তাই খালু ওই তোটা খুন হয়েছে, এই জন্য মনে আপনার আত্মীয় পুলিশ পাঠাইছে। ওই যাইতে আছে। এ ভাই না, তুই সামনে যা, আমি আমি পিছিয়ে থাকি। ও খালু এটা কিন্তু ভুল। আমি ছোট বড় কি কম এগো লগে আপনি জান। হ্যাঁ স্যার পুলিশ হয়েছে আপনার আত্মীয় স্বজন, আমি উল্টা সিদ্ধা কি কম শেষে বিপদে পড়ে যাবো। আপনি জানো আইতে আছে জান। আমার আত্মীয় আছে সেটা পরের কথা, আমি বুড়া হয়ে গেছি, কখন কি কয়া ফেলি। তুই আগে যা, তুই আগে যা। আপনি জান পুলিশ আইতেছে, উল্টা সিদ্ধা কি কম। তুই যা, আমি যাই। স্টপ, কোথাও যাবেন না, দাঁড়ান এখানে। এখানে আপনারা এত রাতে কি করছেন? আপনি কন আমার তুই কো আপনি বুঝি দেখেছেন? এই আপনারা গুতাগুতি করছেন কেন? স্যার কইতে আছি, কিন্তু এর আগে ওনাকে ওই কলকাটিগুলো নামাইতেন যে আপনার দশ একটু ভুলে যদি ফুটে যেত মুই তো ফুটে যাবো। একটু নামান নামান এককালে হওয়া স্যার বন্ধ হয়ে গেছিলেন কলকাটির দিকে। না মানে আইছিলাম এক জায়গায় আর কি, মানে বড় ভাইরা কাত্তির বাসা। এই আমি তোর ভাই হইলাম কখন? না সরি, ওই খালুরা কাত্তির বাসা আমরা দাঁত খেতে আইছিলাম। তো এনে দাঁড়িয়ে চিন্তা করতেছি এখন কেমনে বাসায় যাবো, রিক্সা ব্যান্টার কিছু তো পামুন নেই। কি দিয়ে খেলেন? মানে কি দেখাইছি ওই
তিমি মাছ রাঁধছিলাম আত্মীয় বাড়িতে। স্যার দেখছেন স্যার, তিমি মাছ দিয়ে নাকি খাইছে? তিমি মাছ দিয়ে খেয়েছেন? আর কি কি দিয়ে খেয়েছেন? গ্রামের মধ্যে তিমি মাছ? আর আমরা আলু ভর্তা করছিল, ডাল রান্না করছিল, গরুর মাছ আর পুঁটি মাছ, পুঁটি দিয়ে বাগুন দিয়ে রাঁধছিল। যে স্যার মোরা দাওয়াত খাইতে এসেছিলাম, এই দেন হাত আনো ভিজে, এই রোগাই নাই। এই ওনার হাতটা একটু চেক করো তো দেখে। কোনো গন্ধ পাচ্ছি না স্যার। স্যার বাম হাত হকলে গন্ধ পাইবে? সরি স্যার, সরি স্যার, কোনো মাছ মাংস বা কোনো তরকারি গন্ধ শব্দ দিলে সরি স্যার, পাংশা পাংশা লাগে স্যার। হাতে নাকি পাংশা পাংশা গন্ধ। আমার কিন্তু স্যার খুব সন্দেহ মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পেরেছি। আপনাদের পরিচয়টা বলুন তো। খালু আমার নাম যেন কি? আপনি তো এক সময় এক নামে ডাকেন। তোর নাম কি তো? ও আমার নাম হয়েছে হালিম মির্জা। সরি, ওই ওনারা আত্মীয় তো খুব ভালোবাসে আমাকে, ওনার নামটা চলে আসার। আসলে মোর নাম হয়েছে মোহাম্মদ আলী। আচ্ছা, আপনারা কি এই গ্রামে থাকেন? মগো বাড়ি এই স্যার, এটা বেশি দূর না স্যার, মাইল 3 দূরে। আর খালু ওই রাত কিন্তু হয়ে যেতেছে, ওইদিকে খালা কিন্তু বারবার ফোন করতেছে, আপনার যাইতে হইবে, অসুস্থ, ওষুধ খাইতে হবে। স্যার মোর একটু ছাড়িয়ে দিলে, একটু অসুস্থ মানুষ তো, মুরব্বী মানুষ, মোর একটু বাতের ব্যথা, বাসায় চলে যেতাম। স্যার ওদের কিন্তু আমার কাছে খুব সন্দেহ মনে হচ্ছে। আমি স্যার একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। আচ্ছা, এই গ্রামে যে তোতা মার্ডার হয়েছে, এটা কি আপনারা দুজন জানেন? তোতা কিটা? আমিও তো ঠিক চিনলাম না। আসলে মোরা তো সারাক্ষণ ওনার শারীরিক সেবাই নিয়ে বসে থাকি, আর আমি তো বাইরে কোনো দিকে যাই না স্যার। তোতা ঠিক বুঝতে পারতেছি না। চুপ করুন। আচ্ছা, এই গ্রামের চেয়ারম্যান এবং ডালিম মির্জার বাড়িটা কোথায় বলতে পারেন? এই দিক দেখেন, উল্টা সিধা পুরো এই গেছে, উল্টা সিধা মনে রাখতে পারেন না। ওনার বাসা দিয়ে এই যে সোজা যাই, এই দিকে কইলে একটু বুঝায় সাইডটা স্যার আমরা একটু কষ্ট হইবে রাইতে বেলা তো। আপনি সোজা যাইবেন, যাইয়া ওই একটা কেলা গাছ হইবেন, আইডে কেলা গাছ, মোট এক আইডে কেলা গাছ। এই বামকিউলে যাইয়া আপনার 100 গাছ হাঁটতে গেলে একটা ট্যাঙ্গে গাছ পাইবেন, তেঁতুল গাছ। এই গাছের গোড়া দিয়ে যাইয়া কিছু দূর যাইয়া পেয়ারা গাছ পাইবেন, হুক না ডাল, কিন্তু পেয়ারাটার কিছু হয় না। এই যাইয়া কিছু দূর যাইয়া খেজুর বাগান পাইবেন। ওই পাশে যাইয়া একটা আপনার পোষ আম গাছের বাগান হইবে। বাগানের ভিতর দিয়ে একটু চাপে চাপে যাইতে হইবে, যাইয়ে নতুন একটা বিল্ডিং করছে। ওই বিল্ডিং এর পিছনে দেখবেন একটা বাড়ি, আর এই বাড়ির পিছনেটাই আছে ওনার বাড়ি কাছে স্যার। স্যার ওই বাড়ির যে ইতিহাসে শোনালো, এই বাড়ি তো স্যার আমি আর আপনাকে 1 মাসও খুঁজে পাবো না। স্যার ওরে সাথে নিয়ে নি। এই আপনি আমাদের সাথে চলেন। না স্যার, মুই যাইতে পারবো, কোনো অসুবিধা নেই, কিন্তু মোরে লইয়ে কিন্তু আপনারই উল্টো বিপদে পড়বেন। মুই কিন্তু রাত কেন রোগে ভুগতে আছি, রাইতে কিচ্ছু দেই না, আমাকেও কিন্তু আবার উল্টো করে মোরে এখানে দেওয়া লাগবে। তাই খালি না স্যার, আমি বুড়ো মানুষ, এক হাতেও যেতে পারবো না, ও না গেলে আমার অসুবিধা হবে। একটু সেবা যত্ন করতে রাইতে বলে, একটু মাথা টুটা টিপে টিপে দিতে হয়, একটু পায়ে তেল মাখতে হয় স্যার। একটু মুই যাবো, কোনো অসুবিধা নাই, দিনের বেলা তুমি যাই দেবো। না না ঠিক আছে, একটু মাফ করে দেন এই ব্যাপারে। ঠিক আছে, আপনি বয়স্ক মানুষ, আপনার রিকোয়েস্ট আমরা রাখলাম। তবে একটা কথা মনে রাখবেন, তোতা মার্ডারের ব্যাপারে তদন্তের স্বার্থে আমরা আবার আসবো। এই গ্রাম ছেড়ে আপনারা কোথাও যাবেন না। জি স্যার, জি স্যার। এই আসো, চলুন স্যার। ও খালু, ঘূর্ণিঝড় কিন্তু আইসেলে, আর এটা পেশাই আপনি ঘরে উঠেন ধরছিলেন, আমি না বুদ্ধি করে ঠেললে অন্য দিক দিছি। ঠিক আছে ঠিক আছে, আমার মাথা এখন কিছুই ধরতেছে না। তুই আমার ঘরে নিয়ে যা, সকালে না হয় আবার চিন্তা করা যাইব। ওঠেন ওঠেন, মোর এই বুদ্ধির গোডান ফুল ফাঁকাই গেছে। ওঠেন ওঠেন ওঠেন। বাবাজি, সবাই পুলিশের ভয়ে দৌড়াদৌড়ি করছে যায়, এখন আমি না ধরা পড়ে যাই। আল্লাহ তুমি আমাকে সেভ করে নিও আল্লাহ, আমি যেন ধরা না পড়ি। আমি মার্ডার করি নাই স্যার, আমাকে মাফ করে দেন। এই মরা বাপের কসম, বাপ মায়ের কসম, সরি স্যার, আমার বাবা মা তো মারা যায়নি, মানে বলে ফেলেছি, আমি মার্ডার করিনি স্যার। কে করেছে?
স্যার কে করেছে সেটা আমি বলতে পারবো না স্যার, তবে হ্যাঁ আমার কাছে একটু তথ্য আছে স্যার। ওই সন্ত্রাসী ঠুসথুই আর রিপন মিলে 12 কোটি জামাল্লাকে নিয়ে এসে তোতাকে মার্ডার করেছে স্যার। তার সাথে আর কে কে ছিল? স্যার আমি ছিলাম না স্যার, আমি তখন ওই মাছপট্টি গিয়েছিলাম গাঁজা খেতে। সরি গাঁজা খেতে না স্যার, চা খেতে গিয়েছিলাম। আই হেট গাঁজা স্যার। আমি তো ছিলাম না স্যার, আমি একদম নিষ্পাপ স্যার, আমি মার্ডারের সাথে কোনো রকমভাবে জড়িত না। তবে স্যার আমার চাচা আকরাম সে এই মার্ডার কেসের সাথে জড়িত স্যার, সরাসরি জড়িত। কি করে বুঝলে? স্যার মানে এই তোতা মার্ডার হওয়ার 10 মিনিট পর থেকে আমার চাচা আকরামের মোবাইল ফোনটা বন্ধ। একবার আমার সঙ্গে কথা হয়েছিল, তখন সে বলেছিল যে সে নাকি পার্টি অফিসে। স্যার আপনি বলেন সে কত বড় বোকা, এত রাত্রে কেউ পার্টি অফিসে থাকে? সে বলতে পারতো জুয়ার আসরে আছি, তাহলে আপনারা বিশ্বাস করতেন তাই না স্যার? আমি স্যার কোনো ক্রমেই স্যার খুনের সাথে জড়িত না, আমি নিষ্পাপ শিশু স্যার, আমাকে ছেড়ে দেন স্যার। তোতা তাহলে কিভাবে খুন হলো? স্যার এই ধারাবাহিকভাবে খুন হয়েছে স্যার। আমার চাচা আকরাম চাচা ভাড়া করেছে ঠুসথইনকে, ঠুসথইন আর রিপন মিলে ভাড়া করেছে হইলো মুরগি জামালকে, মুরগি জামালই স্যার তোতাকে মার্ডার করেছে স্যার। আমি নিষ্পাপ শিশু স্যার, আমাকে আবার গুলি করে দেবেন না স্যার, আমি একদম অসহায় নিষ্পাপ। ওকে তুই এখন যা। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ওই যাওয়ার আগে আপনার পায়ে একটু কদমবুচি করে যায় স্যার, আপনার পাটা একটু বাড়িয়ে দেবেন স্যার। একই স্যার পুলিশের পায়ে সন্ত্রাসীর জুতো কেন? পুলিশ কি সন্ত্রাসীর জুতো পরে রাত্রেবেলা ডিউটি করে নাকি? করে। ওবাজি কি হদ্দে, সন্ত্রাসী আর পুলিশ কি এক হয়ে গেল নাকি? এটা কি করে সম্ভব স্যার? এই তুহিন পুলিশ কই? আমি পুলিশ, আমি সন্ত্রাসী। আপনি তুমি একটা চরম হারামি। এই দেশে হারামিগিরি কইরা কেউ পুরস্কার পেলে সেটা আপনি পাইবেন। কিমিয়া কি বলছো? জাতা ওস্তাদকে জাতা বলছো? আমি কি হারামিপনা করলাম? আমার সাথে তুমি মজা নাও? ধর্মিয়া আপনি তো সামান্য বয়ে গড় গড় করে সব বইলা দিলেন, পরে পুলিশের রিমান্ডে নিয়ে যখন মার দিব, যারা এই খুনের সাথে জড়িত না তাদের নামও তো আপনি বইলা দিবেন। কে তা তো বলবো, আমি একা মার খাবো নাকি? চুপ করেন, আসল কথা শুনেন। তোতা যে মার্ডার হইছে ভাই, মার্ডারটা কিন্তু আমরা করি নাই। ও বাজি কি হদ্দে, এই তাহলে তোতাকে মার্ডারটা করলো কে? আমি এই যোগে হবে চার, দুই দিকে যাই যদি তুই পরিবার, পড়বে রে গোলক ধাঁধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ, শূন্যই বল গোড়াই গন্ডগোল, আসলে আসল মানুষটাই চাপা